নমস্কার বন্ধুরা, আমি এই ভিডিওটাতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। যারা তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়ছো এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে, তোমরা যদি জীবনে কেউ তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চাও, এটা ভিডিওটা তোমাদের জন্য জীবন পরিবর্তন করতে পারে। তো খুব মনোযোগ সহকারে শুনো, 10 থেকে 15 মিনিটের ভিডিও। যদি এই ভিডিওটা শুনে আজকে তুমি কিছু চেঞ্জ করো নিজকে এবং এই কথা মতো যদি চলো, আমি বলছি তুমি রেজাল্ট যদি না পাও তাহলে প্রমাণ তো অনলাইনেই থেকে যাবে এই ভিডিওটা। তুমি তারপর 4 বছর 5 বছর পরে এটা মনে করবে। যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিভিন্ন লাইনে এখন বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা দেবে, কেউ ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন ডিপ্লোমা কোর্সের, বুঝতে পারলে? তো আমি 80-90% ছাত্রছাত্রীদের কথা ভেবে, যারা আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ভেবে আমি এই ভিডিওটা তৈরি করলাম। তো বেশিরভাগ যারা কলেজে পড়বে, বেশিরভাগ অংশটা বিভিন্ন সাবজেক্ট নিয়ে কলেজে পড়াশোনা করবে, অনার্স, কেউ জেনারেলে পড়বে। তো এখন যেই সাবজেক্ট নিয়েই তুমি পড়াশোনা করো, যে কোনো সাবজেক্ট, সেটা সায়েন্সের হতে পারে, দুটো আমাদের এখানে স্ট্রিম মেনলি পাবো, হয়তো সায়েন্স নিয়ে পড়বে, না হলে আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে পড়বে, বুঝতে পারলে? তাহলে এই সায়েন্স আর্টস দুটোই, এখন তুমি এখানে অনার্স নিয়ে পড়বে অথবা জেনারেল লাইনে পাস কোর্সে পড়বে। আর্টসের ক্ষেত্রেও হয়তো অনার্স নিয়ে পড়বে অথবা জেনারেল লাইনে পড়বে পাস কোর্সে। এখন সবারই টার্গেট কি, যে সরকারি চাকরি পাওয়ার একটা টার্গেট সবারই। তাহলে এই চাকরি যদি পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? কলেজে তুমি অনার্স নিয়ে পড়ো বা জেনারেল বা পাশে পড়ো, তাড়াতাড়ি যদি কলেজের সঙ্গে সঙ্গে বা কলেজ পাস করেই যদি চাকরিতে তোমার থাকে যে ইচ্ছা থাকে যে আমাকে চাকরি পেতে হবে খুব তাড়াতাড়ি, তাহলে জাস্ট কয়েকটা জিনিস ফলো করো। তুমি উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত যা করেছো, যে কোনো চাকরির পরীক্ষায় আমাদের কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের যে মেইন যে সাবজেক্টগুলো থাকছে এখন, সেগুলোকে স্ট্রং করো যদি চাকরি পেতে চাও। নাহলে চাকরির আশা ছেড়ে দিতে হবে সরকারি চাকরির। কেন, আমি সেই পয়েন্টগুলো ডিসকাস করব। কেন সরকারি চাকরির আশা ছেড়ে দিতে হবে যদি এইচএস লেভেলের পর থেকে খুব সিরিয়াসলি পড়াশোনা না করো। তুমি যেটা কলেজের সাবজেক্ট ওটা তো পড়বে অবশ্যই। আর কি কি পয়েন্ট আছে মেইন, যেগুলো আমি সব ক্লিয়ারভাবে বলবো এবং ক্লিয়ার বুঝতে পারবে লজিক্যালি। এখানে হাওয়াতে কথা হবে না, লজিক্যালি বুঝতে পারবে, তুমি নিজেই বুঝতে পারবে। আমি শুধু পয়েন্টগুলো ধরিয়ে দেবো। দেখো, এখন এই যে সাবজেক্ট পড়াশোনা করে অনার্সে বা পাস করছে, বিশেষ করে যারা অনার্সে পড়বে, যাদের হায়ার এডুকেশনের লক্ষ্য আছে, যারা একটু আর্থিক ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে, যাদের ফিনান্সিয়াল প্রবলেম নেই, তাদের ক্ষেত্রে হয়তো অসুবিধা হবে না। হায়ার এডুকেশন যারা হলো কলেজের প্রফেসর হতে চায়, বুঝতে পারলে? আমি পয়েন্টগুলো বলছি, মনোযোগ সহকারে শুনবে। কলেজের প্রফেসর যারা হতে চায় তাদের বিএসসি করতে হবে, তার গ্র্যাজুয়েশন করতে হবে, মাস্টার্স করতে হবে, তারপর হলো নেট সেট কোয়ালিফাই করতে হবে, তারপর হয়তো পিএইচডি হতে পারে। তাহলে এটা বিশাল একটা লং প্রসেস। তো ওইরকম ছেলে মেয়ে খুব কম, কিন্তু জেনারেল যাদের টার্গেট সবার থাকে যে কলেজ পাস করেই কি হয়, চাকরির জন্য পরীক্ষা দেওয়া। তাহলে এই চাকরির পরীক্ষায় তুমি এখন যেসব পরীক্ষাগুলো দেবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি বলি, রাজ্য সরকারের যে পরীক্ষা, এগুলোর তো কোনো ঠিক নেই এমনিতেই। সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক পরীক্ষা আছে যেগুলো প্রতি বছরই হয়, মাধ্যমিক লেভেল থেকে শুরু করে। যেমন মাধ্যমিকে হলো এমটিএস পরীক্ষা হয় মাধ্যমিক কোয়ালিফিকেশনে, তারপর এইচএসে হলো সিএইচএসএল হয়, আরও ডিফেন্স লাইনের অনেক পরীক্ষা আছে, তারপর গ্র্যাজুয়েশন লেভেলের এসএসসি সিজিএল হয়, তারপর আরও অনেক ভ্যাকেন্সি আছে যেগুলো প্রতিবার এই ভ্যাকেন্সি বের হয় এবং প্রতি বছর এই পরীক্ষাগুলোর মাধ্যমে নিয়োগ হয়। তাহলে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোর কথা যদি বলি, সেন্ট্রাল গভর্নমেন্টের যত এক্সাম, আর যে কোশ্চিনের যে প্যাটার্ন মেইন হলো কি থাকে, ম্যাথ থাকবে 1 নম্বর, তারপর 2 নম্বর হলো রিজনিং, 3 নম্বর যেটা সাবজেক্ট থাকবে হলো ইংলিশ, আর হলো 4 নাম্বার হলো তোমার জিকে। এই 4টা সাবজেক্ট যতগুলো গভর্নমেন্ট এক্সাম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং রাজ্য সরকারের, যতগুলো এক্সাম সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটোরই কি এই 4টা সাবজেক্ট তোমার যদি ভালোভাবে তুমি স্ট্রং করো উচ্চ মাধ্যমিক পর থেকে,
3 বছর যখন তুমি কলেজে পড়ছো, এখন তো 4 বছর মানে অনার্স কোর্স অ্যান্ড ডিগ্রি কোর্স 3 বছর, তাহলে 4 বছর যারা তোমরা অনার্স পড়বে, এই 4 বছরের মধ্যে ম্যাথ, রিজনিং, ইংলিশ অ্যান্ড জিকে এই 4টাকে যদি খতরনাকভাবে তৈরি করতে পারো, তাহলে তোমাকে চাকরি থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না, কোনো না কোনো চাকরি তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। বুঝতে পারলে? তো এই সাবজেক্টগুলো তোমাকে স্ট্রং করতে হবে। ম্যাথ বলতে হলো মাধ্যমিক লেভেলের ম্যাথ, এবং চাকরির যে বইগুলো পাওয়া যায় বিভিন্ন যে ম্যাথের, সেগুলো ম্যাথ বই কিনে এখন থেকেই তার কনসেপ্টগুলো শিখতে হবে, আর হলো প্র্যাকটিস করতে হবে। তারপর রিজনিং একটা সাবজেক্ট, জানো রিজনিং সাবজেক্টটা ম্যাথের মতোই, এটা ম্যাথের থেকে কিছুটা ইজি আছে। এটাও যদি তুমি নিয়মগুলো শিখো, যতগুলো চ্যাপ্টার থাকে ধীরে ধীরে এগুলোকে যদি স্ট্রং করো, তাহলে তোমার কি হবে, পুরো কনসেপ্ট এগুলো শিখতে হবে, তারপর তুমি যে কোনো কোশ্চিন করতে পারবে। ইংলিশের মধ্যে কি কি থাকে, ইংলিশ বলতে এখানে মেইন যেটা চাকরির পরীক্ষায় ইংলিশ থাকে সেটা হলো গ্রামার আর হলো ভোকাবুলারি। গ্রামারের মধ্যে যতগুলো বেসিক মাধ্যমিক লেভেলের, এইচএস লেভেলের যে গ্রামারগুলো শিখেছো, হ্যাঁ সেগুলো থাকবে। আর হলো তোমার ভোকাবুলারি বলতে অ্যান্টোনিম, সিনোনিম, সমার্থক শব্দ, বিপরীতক শব্দ, তারপর আরও যেগুলো পার্টস আছে, আনসিন থাকে, তারপর তোমার ওয়ার্ড সাবস্টিটিউশন। বুঝতে পারলে? বিভিন্ন ধরনের ভোকাবুলারি পার্ট থেকে ইংলিশে কোশ্চিন থাকে। আর জিকের মধ্যে কী কী থাকে, জিকের মধ্যে হলো থাকবে মেইনলি তোমার যেগুলো আর্টসের যে সাবজেক্টগুলো, ইতিহাস মেইনলি হলো ইতিহাস, হিস্ট্রি, তারপর হলো জিওগ্রাফি, ভূগোল, আর হলো পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, আর 4 নম্বর হলো তোমার ইকোনমিক্স। এই 4টা সাবজেক্ট সম্পর্কে তোমাকে ভালো নলেজ তৈরি করতে হবে। এবং জিকের মধ্যেই থাকবে হলো জেনারেল সায়েন্স। বুঝতে পারলো? জেনারেল সায়েন্স বলতে এখন যত চাকরির পরীক্ষায় তুমি মাধ্যমিক লেভেল পর্যন্ত যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এবং কি এখন যেহেতু কম্পিটিশন ধীরে ধীরে বাড়ছে, এইচএস লেভেল পর্যন্ত কোশ্চিন দিচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে সাবজেক্ট সম্পর্কে জানতে হবে। এগুলো সব মিলিয়ে হলো জিকের মধ্যে মানে পড়বে। বুঝতে পারছো? অ্যান্ড এই টোটাল এই 4টা সাবজেক্টই হলো যে কোনো চাকরির পরীক্ষায় আমাদের থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের। তাহলে এই জিনিসটাকে তোমাদের স্ট্রং করতে হবে যদি সরকারি চাকরি পেতে চাও। যারা এই ভিডিওটা দেখছো, এই জিনিসগুলো কেউ সিরিয়াসলি বলে না আশা করছি, কারণ আমাদের চাকরি পাওয়ার প্রবলেমটা কেন হয়ে যায়, কারণ আমরা আগে থেকে জিনিসগুলো জানি না। ধরো আমরা কি করি, কলেজ পাস করার পরে বলে কলেজে তো এখন মানে মস্তি করি। কলেজ লেভেলে কি হয়, ম্যাক্সিমাম 90% ছেলে মেয়ে আমরা একটা তো প্রধান বিষয় হচ্ছে যে জানা থাকে না ঠিক মতো, আর জানা যাদের থাকে হয়তো তারা সিরিয়াস হয় না। তো কলেজ লেভেলে যারা সিরিয়াস হয়ে যাবে ফার্স্ট ইয়ার থেকে, সেই সঙ্গে সঙ্গে যদি এগুলো সিরিয়াসলি পড়ো কলেজের পড়াশোনার সঙ্গে সঙ্গে, তবেই তুমি নিজে ভাববে যে হ্যাঁ তুমি একটা জীবনে কোনো না কোনো একটা জায়গায় হতে পারবে। তাছাড়া কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই কম্পিটিটিভ, এবং মানে যেটা চলছে সেটা তোমরা উপলব্ধি করতে পারবে না। আমি উপলব্ধি করছি বলে এটা সিরিয়াস সত্য কথা বলছি। যারা বুঝতে পারবে ফিলিংসটা, তারা অবশ্যই কিছু ভালো করবে। ওকে। অ্যান্ড কেন মানে তোমরা চাকরি যদি বলি কেন পাবে না, কেউ যারা ভাবছো যে কলেজ পাস করে পড়াশোনা করবো চাকরির জন্য, কেন তাহলে তোমার ক্ষেত্রে ইয়েটা থাকবে না, প্রবাবিলিটি মানে যদি বলি পার্সেন্টেজ হিসাবে তোমার মানে পেতে হয়তো যারা কলেজ পাস করে চাকরির পড়াশোনার জন্য প্রিপারেশন নেবে, তাদের পেতে আরও 5-7 বছর পর তুমি চাকরি পাবে। কেন? অলরেডি তুমি একজন ধরো 2024 সালে কেউ কলেজ পাস করলে, হ্যাঁ এখন তুমি কলেজের যে পাস করার পরে তুমি চাকরির কম্পিটিশনের পরীক্ষার জন্য যেগুলো পড়াশোনা, এই 4টা সাবজেক্ট যদি বলি, তুমি কিছু জানো না অতটা গভীরভাবে, তাহলে অলরেডি যেই ছাত্রগুলো কম্পিটিশান করছে 4 বছর 5 বছর ধরে আগে থেকে, প্রতি বছরই তো যতগুলো মানে হচ্ছে মানে পরীক্ষা দিচ্ছে, সবাই তো চান্স পাচ্ছে না। নির্দিষ্ট সংখ্যক একটা প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে কী হয়, ভ্যাকেন্সি থাকে। বাকিগুলো কি হচ্ছে, ওরা তো প্রিপারেশন করে যাচ্ছে 3-4 বছর ধরে। তাহলে এই যে প্রিপারেশন যারা করছে, অনেক ভালো ছেলে আছে, মানে যদি বলি 20 লাখ একটা চাকরির পরীক্ষায় ছাত্র পরীক্ষা দেয়, কমসে কম ভাবো 2 লাখ ছাত্র তো ভালো আছে যারা সিরিয়াসলি পড়াশোনা করছে। তাহলে 2 লাখের মধ্যে এখন নিয়োগ হবে সাপোজ মাত্র বললাম 20,000। বুঝতে পারছো? 2 লাখ ভালো তো ছেলে থাকবে 20 লাখের মধ্যে, তাহলে নিয়োগ হবে 20,000। তাহলে বাকি যে 1,80,000 থাকলো, ওরা কি হাওয়া হয়ে যাবে মনে করছো তুমি? তারা বাকি আবার পরের বছর বসবে। এইভাবে আমাদের কি হয়, চাকরির পরীক্ষায় যারা সাকসেস হয় তাদের দেখি। তাহলে সেই কম্পিটিশনে তুমি যারা অলরেডি সব সাবজেক্ট সম্পর্কে এগুলোতে ভেরি স্ট্রং হয়ে আছে, তোমাকে তাদের সঙ্গে কম্পিটিশন করতে হবে। আর তুমি একজন
নতুন একজন ক্যান্ডিডেট, তুমি কিছু জানো না, তাহলে তুমি তাদের সঙ্গে কীভাবে কম্পিটিশন করবে সেই জিনিসটা বুঝতে পারছো? জিনিসটা এই যে জিনিসটা তোমরা যারা বুঝতে পারছো আশা করছি তারা তাহলে তোমাদের মানে সঠিক এই ভিডিওটার মধ্যেই তোমরা গাইড পেয়ে যাবে। অ্যান্ড আশা করছি যারা এই ভিডিওটা দেখছো তোমাদের কাজে লাগবে। অ্যান্ড আর অন্য যে লাইনে যদি কেউ প্রফেশনাল লাইনে যেতে চায় তাদের ব্যাপার আলাদা, কেউ মেডিকেল ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, আমি তাদের এখানে ডিসকাস করছি না, তার জন্য আমি অন্য ভিডিও তৈরি করব। তো আমার কমেন্ট করে জানাবে যদি স্পেসিফিক কোনো লাইন সম্পর্কে জানতে চাও। এখানে আমি যেটা না 80% 90% ছেলে যারা কলেজে জেনারেল লাইনে বা অনার্স লাইন নিয়ে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে আমি বলছি, বুঝতে পারছি। যদি কেউ চাকরি তোমরা পেতে চাও আর যদি মস্তি করতে চাও যে কলেজে শুধু এনজয় করি বাস তারপর দেখা যাবে, তাহলে এনজয় করে যাও ভাই, কোনো ব্যাপার নেই। সময় আসলে নিজে বুঝতে পারবে, তখন বলবে না কাউকে যে হ্যাঁ আমার জানা ছিল না, কেউ বলেনি, ওকে এই দোষটা দেবে না, বুঝতে পারছো? কারণ এখন এমন না যে তুমি জানতে পারো না, আমরা অ্যাকচুয়ালি জানার চেষ্টা করি না ভালো জিনিস, এই জিনিসটার জন্য আমরা প্রচণ্ড কী হই সমস্যায় পড়ি। তো আশা করছি আমি যাদের জন্য ভিডিওটা তৈরি করলাম, যাদের হয়তো দরকার তাদের অবশ্যই কাজে লাগবে। ওকে, আর যারা হচ্ছে টিচিং লাইনে যেতে চায়, ধরো টিচিং লাইনের অবস্থা জানো এখন বর্তমানে, আর প্রফেসরের লাইনে তো কথা বললাম, তাহলে যেই লাইনেই যেতে চাও না কেন তোমাকে সব সাবজেক্টে, কেউ যদি এখন টিচিং লাইনেও যদি তুমি করো কি না, মানে টিচার যদি হতে চাও স্কুল হাই স্কুলের বা মাধ্যমিক লেভেলে, তবুও তোমাকে যে জেনারেল যে মানে অ্যাপটিটিউড টেস্টটা হয় সেখানে সব কিছু কোশ্চিন থাকে, বুঝতে পারলে? তবুও তোমাকে সাবজেক্ট তো জানতে হবে, তার সঙ্গে জেনারেল অ্যাপটিটিউডসের জন্য যে জিকে যেমন জানতে হবে, মানে এটা কমন। আমি যেই 4টা সাবজেক্ট বললাম, মানে সো সিরিয়াস হয়ে যাও যদি আমি যেটা 4টা সাবজেক্ট বললাম কি না, ম্যাথ, রিজনিং অ্যান্ড ইংলিশ অ্যান্ড জিকে, এই 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্ট যে স্ট্রং করতে পারবে সে অবশ্যই তার কাছে তখন কিছু মনে হবে না। যত চাকরির পরীক্ষা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের কথা আমি বাদে দিচ্ছি, স্টেট গভর্নমেন্টের পরীক্ষার কোনো সিকিউরিটি নেই। একটা চাকরির পরীক্ষা হবে তো ওটা 5-7 বছর কোনো খবর থাকবে না, কবে রেজাল্ট বের হবে, কবে নিয়োগ হবে। দেখো স্টেট গভর্নমেন্টের যতগুলো চাকরির পরীক্ষা হয় এগুলোর কোনো এমন না, এগুলো কনস্টিটিউশনাল নয় যে প্রতি বছরই হবে এবং নিয়োগ করতে হবে, এটা কোনো তাদের বাধ্যবাধকতা নেই, এটা সরকারের উপর পুরো ডিপেন্ড করে স্টেট গভর্নমেন্টের চাকরিগুলোর। সো এটা তারা চাইলে নিয়োগ করবে, তাদের ওটা দাদাগিরি। ওকে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যেসব চাকরিগুলো আছে তাদের এটা কী হবে, দেরি হতে পারে কিন্তু তাদের নিয়োগ করতে হবে, বুঝতে পারছো? সো এই ছিল এটাতে ইনফরমেশন। অ্যান্ড আরও কিছু যদি জানতে চাও তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি জানানোর চেষ্টা করবো। অ্যান্ড আশা করছি তোমাদের ভিডিওটা উপকারী হবে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড সাপোর্ট করো। এই ধরনের আরও ইনফরমেটিভ অনেক ভিডিও আমি তৈরি করেছি, যে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। একটা এক্সাম সম্পর্কিত একটা প্লেলিস্ট আছে যেখানে অনেক ধরনের এক্সাম, যেগুলো প্রবেশিকা পরীক্ষা মেডিকেল এর বিশেষ করে, সেগুলো সম্পর্কে আমি ভিডিও তৈরি করেছি। তোমরা সেগুলো ভিডিও দেখলে প্রচুর পজিটিভ ইনফরমেশন পাবে, যেগুলো তোমাদের কেরিয়ার গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা জিনিস যারা তোমরা স্টুডেন্টরা ধরো দেখছো, এই ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে। একটা ভিডিও থেকেও এমন না যে একটা ভিডিও থেকে কোনো কিছু জানতে পারবে না, প্রত্যেকটা ভিডিওই তোমার কী হবে, নলেজ ইমপ্রুভ করবে, হ্যাঁ, পজিটিভ কিছু জিনিস জানতে পারবে। সো থ্যাংক ইউ অ্যান্ড সাপোর্ট করো ওইভাবে। অ্যান্ড আমি এখানে নিটের ভিডিও তৈরি করি, যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, নিটের জন্য বায়োলজি আমি অনেক ভিডিও তৈরি করেছি, ক্লাস 11-12 এনসিইআরটি বায়োলজি লাইন বাই লাইন খুব সহজ ভাষায় আমি এক্সপ্লেন করেছি, ভিডিওগুলো দেখতে পারো যারা নিটের জন্য জ্যানপাসের জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং অন্যান্য যেগুলো মেডিকেল এন্ট্রান্স এক্সাম সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? সো থ্যাংক ইউ অ্যান্ড চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকো, প্রচুর জিনিস জানতে পারবে যেগুলো তোমার প্রতিনিয়তই কাজে লাগবে এবং পুরো লাইফ টাইম কাজে লাগবে। ওকে, অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে অন্য কিছু এক্সাম সম্পর্কে জানতে চাইলে।